আসসালামু আলাইকুম। আমরা আজকে আবার একটা ক্লাস প্রেজেন্ট করব ইনশাল্লাহ। আজকে আমাদের ক্লাসটা হচ্ছে এই যে একটা হুম একটা শব্দ আছে, যেমন হ্যাঁ হি ওয়েন্ট হোম, সে বাড়িতে চলে গিয়েছিল না। এখন প্রশ্ন হচ্ছে গো এর ফার্স্ট ফর্ম ওয়েন্ট না, ওয়েন্ট বা গো এটা তো ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্বের পরে তো অ্যাডভার্ব হওয়ার কথা। তো এখানে হুম শব্দটা তো একটা নাউন। হুম শব্দটা যদি নাউন হয়, ভার্বের পরে নাউন থাকলে তো অবজেক্ট হয়। হ্যাঁ, তো এমনি ভাব তো ইনট্রানজিটিভ ভার্ব। গো ভার্বটা বা গো এর ফার্স্ট ফর্ম ওয়েন্ট, এটা তো ইনট্রানজিটিভ ভার্ব। হ্যাঁ, যার পরে অ্যাডভার্ব দরকার। তো আমরা দেখতেছি একটা নাউন দিয়ে তো অ্যাডভার্ব হয় না, কিন্তু ভাব তো ইনট্রানজিটিভ ভার্ব, তাহলে তো অ্যাডভার্ব প্রয়োজন। নিশ্চয় হুম শব্দটা অ্যাডভার্ব। আবার শুধু নাউন দিয়ে তো, যেহেতু হুম শব্দটা শুধু নাউন, তাহলে তো এটা অ্যাডভার্ব কীভাবে হলো? ওই কথাটাই আজকে আমাদের ডিসকাসের ব্যাপার। তাহলে আমরা এখানে টু এর ব্যবহারটা দেখব। এই যে টু একটা প্রেপোজিশন না, এবার আমরা তো জানি টু এর ব্যবহারটা পড়লে এই টু এর ব্যবহার প্রায় 20 রুল আছে। হ্যাঁ, এখানে আজকে দুই একটা রুল নিয়ে আমরা আলোচনা করব। পরবর্তীতে প্রেপোজিশনের চ্যাপ্টারে যখন আমরা যাব তখন এটা নিয়ে ইলাবোরেটলি আলোচনা করব আর কি। এখন জাস্ট টুটা আসলে প্রাইমারিলি কী জন্য ব্যবহার হয় সেটা আমরা দেখব। সেটা দেখার পরে এবার আমরা হি ওয়েন্ট টু হুম, টুটা কেন ব্যবহার হয় নাই সেই জিনিসটা আমরা দেখব। হি গোজ টু ঢাকা, সে ঢাকায় যায়। আই টক টু হিম, আমি তার সাথেই কথা বলি। হি ক্লিংস টু স্টাডিজ, সে পড়ালেখাতে লেগে থাকে, তার মানে সবসময় পড়ালেখাতে থাকে। ক্লিং মাইন্সের লেগে থাকা বা সময় দেওয়া অর্থ ব্যবহার করা যাবে, সময় ব্যয় করার অর্থ ব্যবহার করা যাবে। বাট এখানে হি গোজ টু ঢাকা, সে ঢাকায় যায় বা ঢাকার দিকে যায়। তো সাধারণত টুটা ব্যবহার হয় কোনো দিক বোঝানোর জন্য, বা কোন দিকে কাজটা বা মনোযোগটা কোন দিকে, কনসেন্ট্রেশনটা কোন দিকে, অ্যাটেনশন কোন দিকে সেটা বোঝানোর জন্য আসলে টুটা ব্যবহার হয়। হ্যাঁ, তারপর আই টক টু হিম, আমি তার সাথে কথা বলি। আমি কথা বলতেছি নিশ্চয় কোনো এক ব্যক্তির সাথে, আমার কথাগুলো কিন্তু তার দিকে যাচ্ছে। আমি যখন কথা বলতেছি আমার কথাগুলো কোনো এক নির্দিষ্ট ব্যক্তিকে লক্ষ্য করে বা কোনো এক নির্দিষ্ট ব্যক্তির দিকে যাচ্ছে, এই জন্য টকের পর টু হয়। হি ক্লিংস টু স্টাডিজ, সে পড়ালেখায় লেগে থাকে বা পড়ালেখার প্রতি সে লেগে থাকে, সবসময় পড়ালেখাতে সময় দিয়ে, এটা বোঝাচ্ছে আর কি। তাহলে টুটা কেন ব্যবহার হলো? টুটা কোনো একটা দিক বোঝানোর জন্য ব্যবহার হচ্ছে, কোন দিকে বা অ্যাকশনটা কোন দিকে যাচ্ছে। এই যে গো যাওয়া, টক কথা বলা, ক্লিং লেগে থাকা, হ্যাঁ এই যেগুলো তো ভার্ব। তো ভার্বের অ্যাকশনটা কোন দিকে যাচ্ছে সেটা বোঝানোর জন্যই আসলে টুটা ব্যবহার হয়, ঠিক আছে? তো ওই হিসেবে আমরা এখন দেখব হি ওয়েন্ট টু হুম, সে টুটা কেন ব্যবহার হলো না সেটা নিয়ে আমরা কথা বলবো। তবে এখানে টু ঢাকা, এখানে তো টু ঢাকা এবং টু হিম, টু স্টাডিজ, এগুলো সব কিন্তু প্রেপোজিশন নাউন মিলে কী হয়েছে, প্রিপোজিশনাল ফ্রেজ হয়েছে। এবং আমরা জানি প্রেপোজিশনাল ফ্রেজ ভার্বের কথা বললে, ভার্বকে মডিফাই করলে, ভার্বের পরে অবস্থান করলে প্রেপোজিশনাল ফ্রেজগুলো ইন মোস্ট কেসেস অ্যাডভার্ব হয়ে থাকে। সো এখানে টু ঢাকা, টু হিম, টু স্টাডিজ, এগুলো সব অ্যাডভার্ব। আন্ডারস্ট্যান্ড? আবার একটু কথা বলি। হি গোজ টু ঢাকা, সে ঢাকার দিকে যায় বা ঢাকায় যায়। আই টক টু হিম, আমি তার সাথে কথা বলি। হি ক্লিংস টু স্টাডিজ, সে পড়ালেখায় লেগে থাকে বা পড়ালেখার প্রতি লেগে থাকে। হ্যাঁ,
এখানে টু ডাকা, টু হিম, টু স্টাডিজ এগুলো সব অ্যাডভার্ব। আর টু এর তো অনেক ব্যবহার আছে বলছি, এগুলো আমরা প্রেপোজিশনের চ্যাপ্টারে আলোচনা করব। এখানে টুটা ব্যবহার হচ্ছে একদম প্রাথমিক টু এর যে ইউটিলিটি বা প্রয়োজনীয়তা, সেটা হচ্ছে ভার্বের অ্যাকশনটা কোন দিকে যাচ্ছে ওটা বোঝানোর জন্য টুটা ব্যবহার হয়। ওই হিসেবে এখানে যাওয়ার কাজটা হচ্ছে কোন দিকে, ঢাকার দিকে। তারপরে কথা বলাটা হচ্ছে কার সাথে, বা কথাটা কোন দিকে যাচ্ছে, হিমের দিকে, কোনো একটা ব্যক্তির দিকে। বা লেগে থাকার কাজটা কিসের সাথে হচ্ছে, স্টাডিজের দিকে। এভাবে ভার্বের অ্যাকশনটা কোন দিকে যাচ্ছে, কিসের প্রতি যাচ্ছে, সেটা বোঝানোর জন্য কিন্তু টুটা ব্যবহার হয়। এটা আমরা বুঝতে পারলাম। এবং টু প্লাস ভার্ব নিয়ে সব প্রিপোজিশনাল ফ্রেজ, ভার্বের পরে বসাতে, ভার্বকে মডিফাই করাতে, এগুলো সব কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা অ্যাডভার্ব। এরপর আমরা দেখি হ্যাঁ, এখানে হাউস এবং হোম শব্দ কিন্তু দুটা আছে। আমরা এগুলাকে সিনোনিমাইজ করে ফেলি, কিন্তু আসলে তারা সিনোনিমাইজ না। হাউস বলতে আমরা যে কোনো একটা ঘরকে বোঝায়, হ্যাঁ। আর হোম বলতে যে ঘরে আমাদের ফ্যামিলি থাকে, যেখানে লাভ সিম্পেথি থাকে, সেটাকেই হোম বলা হয়। অ্যাগেইন হাউস বলতে যে কোনো একটা ঘরকেই বোঝায়। আর হোম বলতে এমন একটা ঘর যেখানে ফ্যামিলি, লাভ, সিম্পেথি, অ্যাফেকশন এগুলো থাকে। স্পেশালি ফ্যামিলিকে এখানে গুরুত্ব দেওয়া হয়ে থাকে। যেখানে ফ্যামিলি থাকে ওই ঘরটাই কিন্তু হোম বলা হয়। তাহলে যে ঘরে আমাদের ফ্যামিলি বা সিম্পেথি, লাভ এগুলো থাকে, ওই ঘরের প্রতি আমাদের কিন্তু সবসময় একটা আকর্ষণ থেকে থাকে, যেটা টু না দিলেও বোঝানো যায়। এজন্য আসলে কি হয়, হোমের আগে টু ব্যবহার করা হয় না। এই যে একটা প্রভার্বিয়াল এক্সপ্রেশন বা একটা প্রবাদ বাক্য আছে, হুম ইজ হোয়ার দ্য হার্ট ইজ। হুম ইজ হোয়ার দ্য হার্ট ইজ। গড় হচ্ছে সেটা যেখানে হৃদয় থাকে। হ্যাঁ, গড় হচ্ছে সেটা যেখানে হৃদয় থাকে। লাভ, অ্যাফেকশন, হার্ট, সিম্পেথি, ফ্যামিলি সবগুলো মিলে যেখানে আমরা থাকি সেটাকেই হুম বলা হয়। তাহলে হুম ইজ হোয়ার দ্য হার্ট ইজ, যেখানে হৃদয় থাকে সেটাকেই হুম বলা হয়। আর জাস্ট আপনি একটা নর্মালি ঘরকে, যে কোনো ঘরকেই হাউস বলা হয়ে থাকে। সো যেটা হুম সেটাতে কিন্তু আমাদের হৃদয় থাকে। আর যেটা হুম সেটার প্রতি আমাদের একটা বিভিন্ন কারণে আমাদের একটা অদৃশ্য আকর্ষণ সবসময় আমরা ফিল করি। আমরা অফিস থেকে হুমে চলে যাই, কোথাও একটা লম্বা জার্নিতে গেলে আমাদের পরবর্তী জার্নি শেষে টার্গেট হচ্ছে আবার হুম, এবং আমরা হুমের প্রতি আমরা একটা কী করি, অদৃশ্য আকর্ষণ অনুভব করি। যার কারণে ওই আকর্ষণ অনুভবের জন্য টুটা ব্যবহার করতে হয় না। এজন্য আসলে হুমের পূর্বে টুটা থাকে না। আসলে হুমের আগে অদৃশ্য একটা টু আছে, এবং ওই টুটা আমরা ব্যবহার করি না কেন, কারণ হুমের প্রতি আমাদের একটা কী থাকে, অদৃশ্য একটা আকর্ষণ সবসময় থাকে। আর এই অদৃশ্য আকর্ষণের জন্য আসলে টুটা ব্যবহার হয়। হ্যাঁ, বা অদৃশ্য দিক বোঝানোর জন্য টুটা ব্যবহার হয়। যেমন আমরা কিছুক্ষণ আগে সেন্টেন্স হি গোজ টু হুম, সে যায়, তো যাওয়ার লক্ষ্য কী বা তার যাওয়ার আকর্ষণটা বা তার যাওয়ার অ্যাকশনটা কোন দিকে যাচ্ছে সেটা বুঝছি। হি ক্লিংস টু স্টাডিজ, সে ক্লিং অর্থ লেগে থাকা, হি ক্লিংস সে লেগে থাকে, কোন দিকে লেগে থাকে বা তার লেগে থাকার আকর্ষণটার দিকটা কোন দিকে, সেটা হচ্ছে স্টাডিজ। এভাবে দিক বা আকর্ষণ বোঝানোর জন্য টু ব্যবহার হয়। কিন্তু হুম একটা নাউন, কিন্তু এই নাউনের প্রতি সবসময় আমাদের একটা কী থাকে, আকর্ষণ এমনি আমরা অনুভব করি। যার কারণে ওই আকর্ষণটা বা লিঙ্কটা বোঝানোর জন্য টুটার ব্যবহার করতে হয় না। এভাবেই কী করা হয়েছে, হাউস এবং হুমের সাথে একটা পার্থক্য তৈরি করা হয়েছে। অথবা হুমের প্রতি একটা, হুমের ক্ষেত্রে একটা স্পেশালিটি গ্রামারের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। যেমন আমরা পড়ছি হুম ইজ হোয়ার দ্য হার্ট ইজ। হুম হচ্ছে সেটা যেখানে আমাদের কী থাকে, হার্ট থাকে। তার মানে হার্ট, হুমের প্রতি আমরা একটা অদৃশ্য আকর্ষণ, অদৃশ্য লিঙ্ক এমনিই অনুভব করে থাকি। যার কারণে সেটাকে দৃশ্যমান করার জন্য আর টুটা ব্যবহার করতে হয় না। এই জি, তাহলে হি ওয়েন্ট হুম, সে বাড়িতে চলে গিয়েছিল।
এটা সাবজেক্ট, এটা অয়েন্টটা হচ্ছে ভার্ব, হিটা হচ্ছে সাবজেক্ট, অয়েন্টটা হচ্ছে ভার্ব, আর হুমটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে কীভাবে অ্যাডভার্ব হয়েছে? অ্যাডভার্ব তৈরি প্রায় 10 to 12 রুলস আছে। আর তার মধ্যে একটা রুল হচ্ছে প্রিপোজিশন প্লাস নাউন, যেটা আমরা ইতিপূর্বে করেছি। টু ঢাকা, টু হুম, হ্যাঁ, টু ঢাকা, টু স্টাডিজ, টু হিম, এগুলো সব প্রিপোজিশনাল ফ্রেজ ছিল এবং অ্যাডভার্ব ছিল। তো ওই দৃষ্টিকোণ থেকে আবার বলে দিচ্ছি, অ্যাডভার্ব তৈরির অনেক প্রক্রিয়া আছে। তার মধ্যে একটা প্রক্রিয়া হচ্ছে নাউনের আগে প্রিপোজিশন দেওয়া। তাহলে এখানে হুম যে একটা নাউন, তার আগে তো একটা প্রিপোজিশন দিতে হয়, না দিলে তো শুধু নাউন দিয়ে অ্যাডভার্ব হয় না। তো এখানে আসলে অদৃশ্য একটা টু আছে, যেটা আমরা লিখি নাই। তাহলে এখানে অদৃশ্য বা আন্ডারস্টুড একটা কি আছে, টু আছে। ওই টু এবং হুম নাউন মিলে অ্যাডভার্ব হয়ে গেল, ঠিক আছে। মূলত এখানে একটা টি আছে, টু উজ্জ্ব আছে শুধু। তাহলে আমরা টুটা কেন লিখি নাই? যে কিছুক্ষণ আগে আমরা বললাম হুম ইজ হোয়ার দ্য হার্ট ইজ, ঘর হচ্ছে সেটা, হুম হচ্ছে সেটা যেখানে আমাদের কী থাকে, হার্ট থাকে। হুমের প্রতি আমরা স্বাভাবিকভাবে অদৃশ্য একটা আকর্ষণ অনুভব করেই থাকি। ওই আকর্ষণ বোঝানোর জন্য, এই জন্য স্পষ্টভাবে হুমের আগে টুটাকে আর কি করা দরকার নাই, ব্যবহার করার দরকার নাই। মূলত এখানে অদৃশ্যভাবে টুটা আছে। আবার ঘুরে ফিরে তাহলে আমরা ওই রুলে গেছি যে অ্যাডভার্ব তৈরির অনেকগুলো প্রসেস আছে, তার মধ্যে একটা প্রসেস হচ্ছে প্রিপোজিশন প্লাস নাউন। তো এখানে একটা অদৃশ্য প্রিপোজিশন আছে এবং পরে হুম নাউন আছে। হ্যাঁ, তো প্রিপোজিশন নাউন মিলে আবার অ্যাডভার্ব। মূলত এখানে হুম শব্দটা অ্যাডভার্ব এই কারণে হয়েছে, শুধু হুম শব্দটা এখানে অ্যাডভার্ব না, আন্ডারস্টুড একটা কি আছে, উজ্জ্ব বা আন্ডারস্টুড একটা টু আছে। আবার হুম শব্দটা অ্যাডজেক্টিভ হয়। যেমন হোম প্রোডাকশন অর্থ হচ্ছে দেশীয় উৎপাদন, অথবা হোম মিনিস্ট্রি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, না? তখন কিন্তু হোম শব্দটা কী হয়, অ্যাডজেক্টিভ হয়। যেহেতু এটা প্রোডাকশন, এটা নাউন। হোম প্রোডাকশন দেশীয় উৎপাদন, প্রোডাকশন শব্দটা হচ্ছে নাউন। আর হোম শব্দটা কি, এখানে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ হয় আমরা জানি, ঘরোয়া উৎপাদন, না? তাহলে এখানে অ্যাডজেক্টিভ আর এখানে অ্যাডভার্ব, ঠিক আছে। অ্যাডভার্ব এবং হুম শুধু নাউন দিয়ে অ্যাডভার্ব হয় না, এখানে হুমের পূর্বে একটা ঠিক আছে, টুটা কি আছে, উজ্জ্ব আছে। উজ্জ্ব কেন? এই যে হুমের প্রতি আকর্ষণ বোঝানোর জন্য যদি টু ব্যবহার করা দরকার হয়, এমনি তো আমরা ইন মোস্ট কেসেস একটা নাউনের দিকে আকর্ষণ বা লিঙ্ক বোঝানোর জন্য, অ্যাটেনশন বোঝানোর জন্য টু কী করি, ব্যবহার করি। কিন্তু এখানে হুমের প্রতি আমরা টু ব্যবহার না করলেও হুমের প্রতি আমরা একটা অদৃশ্য আকর্ষণ অনুভব করে থাকি, এবং সেই অদৃশ্য আকর্ষণ বোঝানোর জন্য টুটাকে উজ্জ্ব করা হয়েছে। মূলত আন্ডারস্টুড টু এবং হুম দুটা মিলে এখানে প্রিপোজিশন প্লাস নাউন মিলে কী হয়ে গেছে, অ্যাডভার্ব হয়ে গেছে। তাহলে এখানে হুমটাকে শুধু নাউন না, বা এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বলা যাবে না, এখানে সাবজেক্ট ভার্ব অ্যাডভার্ব বলতে হবে। আর নিচের লাইনে হোম প্রোডাকশনের ক্ষেত্রে হুমটা একটা অ্যাডজেক্টিভ। থ্যাঙ্কস এভরিবডি। তাহলে ভিডিও দেখার সময় কী করতে হবে, স্ক্রিনটাকে একটু ফুল করে দেখতে হবে, যাতে কি করা যায়, লেখাগুলো ক্লিয়ার দেখা যায়। আমরা সামনে আরও অনেক ক্রিটিক্যাল ক্লাস দেবো, প্রত্যেকটা ক্লাস হবে ক্রিটিক্যাল। গতানুগতিক বা অ্যাজ ইউজুয়াল পড়াগুলো আমরা পড়বো না। থ্যাংক ইউ, থ্যাংকস এভরিবডি।